হ্যালো এভরিওয়ান, দেখো আজ আমরা এই যে বয়স সংক্রান্ত কোশ্চেনের লাস্ট যেটুকু টপিক বেঁচে আছে সেটা সম্পর্কে আলোচনা করব। বেসিক্যালি আমাদের টপিকটা আজকে বয়সের যে ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন হয় সেটার ওপর হবে। আমি বলেছিলাম যে এই এজ রিলেটেড কোশ্চেন জেনারেলি দুটো টাইপের হয়, একটা ছিল রেশিও বেসড আর একটা হয় বলেছিলাম ল্যাঙ্গুয়েজ বেসড। তো রেশিও বেসড কোশ্চেনগুলো কীরকম হয় বা কী টাইপের আসে বা সেটা তোমাদেরকে আমরা আগের ভিডিওতেই বলে দিয়েছি। আশা করছি সেখান থেকে তোমাদের কোনো প্রবলেম নেই। আজ ল্যাঙ্গুয়েজ বেস বা ভাষাভিত্তিক যেসব কোশ্চেন আছে সেসবগুলো আলোচনা করব। তো তোমাদের আগের দিনও আমি বলেছি যে এই ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেনের কোনো শর্টকাট ট্রিক হয় না। আমাদেরকে ভাষাটা ভালো করে পড়তে হবে এবং পড়ে বুঝতে হবে। যদি তুমি ভাষাটা পড়ে না বুঝতে পারো তাহলে এই ধরনের কোশ্চেন তুমি সলভ করতে পারবে না। তো আমাকে এটার ভাষাটা আগে ভালো করে বুঝতে হবে, তারপর সেই ভাষাটা ব্যবহার করে কখনো কখনো এক্স ধরে বা কখনো কখনো এক্স ছাড়াও হয়ে যায় সেই কোশ্চেনটা আমাকে সলভ করতে হবে। ঠিক আছে, তো কিছু কিছু ভাষা আমি তোমাদেরকে যদি বলি যেগুলো খুব ফ্রিকুয়েন্টলি কোশ্চেনে থাকে, যেমন কখনো কখনো দেওয়া থাকে যে ধরো আমি বলি এ এর বয়স বি এর দ্বিগুণ। এই যে একটা কথা বললাম এ এর বয়স বি এর দ্বিগুণ, এটা আমরা এ আর বিকে কার বয়স কত ধরব। এই ছোট 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 যে লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় ধরার ক্ষেত্রে। কার বয়স কার বয়সের দ্বিগুণ, আমাকে দেখো বলেছে এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ। কার দ্বিগুণ বলেছে না, বি এর দ্বিগুণ। বি এর দ্বিগুণ মানে বি এর যত বয়স হবে তার দ্বিগুণ হবে কার, এর বয়স। তাহলে বি এর বয়স যদি এক্স হয় এর বয়স কত হবে, 2x। তো এই যে জিনিসগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, যদি ধরো এরকম বলে দেওয়া থাকে যে পি এর বয়সের 3 গুণ কিউ এর বয়সের 4 গুণের সমান। এই একটা যে আমি কথা বললাম, এটা কি বলতে চাইছে যে পি এর বয়সের 3 গুণ, তাহলে পি এর যেটা বয়স, পি এর বয়স যদি এক্স হয় তাহলে এটার 3 গুণ। কিউ এর বয়সের 4 গুণের, কিউ এর বয়স যদি ওয়াই হয় তাহলে এটা 4 গুণ, এই দুটো কী হবে, সমান হবে। তো এইভাবে এই লাইনগুলো পড়ে পড়ে আমাকে এরকম টাইপের ইকুয়েশন বা এরকম টাইপের আমার যে ডাটা সেগুলো কিন্তু ধরতে হবে, এইভাবে লাইনগুলো পড়ে পড়ে। ঠিক আছে, তো আমরা যখন কোশ্চেন করব সেগুলো এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আরও বেশি ক্লিয়ার হবে আমার কাছে। তো চলো দেরি না করে আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন আমরা আলোচনা করি, যাতে কি না এই টপিকটা টোটালি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। বেসড কোশ্চেনগুলো করার আগে আমি আগের দিন যে রেশিও বেসড কোশ্চেন করিয়েছি তারই 1-2 কোশ্চেন আলোচনা করে দিই, যাতে কি না তোমাদের আবার সেগুলো রিকল হয়ে যায় সেই টাইপটা। দেখো কী দেওয়া আছে কোশ্চেন, এটা এসএসসির কোশ্চেন 2003-এর, কিছু পুরনো কোশ্চেন একটু। যাই হোক, 18 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ। তো এই যে লাইনটা, লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ, এই লাইনগুলো আমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে দুটো জিনিস বলা আছে, একটা আছে লোক, একটা হচ্ছে তার ছেলে। কি বলছে, লোকের বয়সটা
ছেলের বয়সের 3 গুণ। তার মানে ছেলের বয়স যদি 1 হয়, লোকের বয়সটা কত হবে? ছেলের 3 গুণ, মানে 3। বর্তমানে লোকটির বয়স ছেলের বয়সের দ্বিগুণ। আচ্ছা, এই যে কন্ডিশনটা বলা আছে, এটা কখনকার বলা আছে? 18 বছর আগে। আর একটা কী বলছে? বর্তমান। বর্তমানে কি বলছে? যে লোকটির বয়স ছেলের বয়সের দ্বিগুণ। ছেলের বয়স যদি 1 হয়, লোকটির বয়স কত হবে? 2। এই তো কোশ্চেন, তাই না? এবার আমরা আগেই শিখে নিয়েছি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কী মেথড অ্যাপ্লাই করব? ক্রস মাল্টিপ্লিকেশান মেথড, সিএমএম। বলো, বয়সের গ্যাপটা কত বছরের দেওয়া আছে? 18 বছর থেকে বর্তমান, মানে কত বছরের গ্যাপ? 18 বছরের গ্যাপ, তাই না? 18 বছরের গ্যাপ। সিএমএম তোমরা খুব ভালোভাবেই শিখে গেছো কীভাবে অ্যাপ্লাই করতে হয়। দেখো, সেটা আমরা অ্যাপ্লাই করে দেবো। ক্রস মাল্টিপ্লাই, 3 একে 3, 2 একে 2, মানে 1 রেশিও। তারপর এটা মাইনাস করলে কত থাকে? 1 ইন্টু 18, 1 ইন্টু 18 করতে হয়, তাই না? তার মানে কত? 18 বছর। তার মানে 1 রেশিওর ভ্যালু কত? 18 বছর। 3 রেশিওর ভ্যালু 54 বছর। 1 রেশিওর ভ্যালু 18 বছর। কী জানতে চেয়েছে আমাকে কোশ্চেনে? বর্তমানে লোকটির আর ছেলেটির বয়সের সমষ্টি কত? বর্তমানে। তাহলে বর্তমানে লোকটির বয়স কত হবে? এটা হচ্ছে 18 বছর আগে 54, তাহলে বর্তমানে কত হবে বলো? প্লাস 18 হয়ে যাবে আরও, তাই না? তাহলে হয়ে যাবে 72। আর ছেলের বয়সটা কত হবে বর্তমানে? না, এরও বয়সটা আরও 18 বছর যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 36। 72 প্লাস 36 সমষ্টি বলেছে আমাকে, অ্যান্সার হয়ে যাবে কত? 108। আচ্ছা, বর্তমানে রেশিও তো ছিল আমাদের কাছে, আমরা কি এই রেশিওতে পুট করতে পারি 1 রেশিওর ভ্যালুটা? 1 রেশিও সমান 18 বেরিয়েছিল, আমি যদি এখানে বার করে দিতাম 2 রেশিও সমান 36 আর 1 রেশিও সমান 18, এই দুটোকে যদি আমি যোগ করতাম 18 প্লাস 36, তাহলে কত আসছে? 54, তাই না? 18 প্লাস 36 বর্তমানে সমষ্টি বলেছে, তাহলে কত আসছে? 54। দেখো, এটাও অপশানে দেওয়া আছে, কিন্তু এটা কি হবে? এটা কিন্তু হবে না। তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, বারবার এই জিনিসটা বলছি, তোমরা ভুল করো না। সিএমএম মেথড যখন আমরা অ্যাপ্লাই করব, তখন এই 1 রেশিওর ভ্যালুটা শুধুমাত্র আমার যে প্রথমের যে রেশিওটা থাকবে সেই রেশিওর ক্ষেত্রেই ইউজ করব। ফার্স্টের রেশিওর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল 1 রেশিওর ভ্যালুটা, নিচের রেশিওটার ক্ষেত্রে নয়। ক্লিয়ার? তো আমাকে এইভাবে প্রথমে 18 বছর আগের বয়সটাকেই কিন্তু বার করতে হবে, তারপরে বর্তমান আসার জন্য 18 যোগ করে দেবো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো, আরেকটা রেশিও বেসড কোশ্চেন আমরা নিয়ে নিয়েছি। দেখো কোশ্চেনটা কী বলেছে? সামিনা এবং সোহানা এদের বয়সের অনুপাত কত? 7:3। একটা আছে সামিনা, একটা আছে সোহানা। কী বলেছে? 7:3। এটা কিছু বলা আছে? কিছুই বলা নেই। তার মানে এটা কখনকার বয়স? বর্তমানের বয়স। আমি বলেছি কিছু না বলে দেওয়া থাকলে বর্তমান। তারপর বলেছি 6 বছর পর বলেছে, মানে আমি নিচেই লিখবো, কোনো অসুবিধা নেই। 6 বছর পর অনুপাতটা কত? 5:3। তাহলে এখানে কত বছরের কথা? 6 বছরের কথা লাগিয়ে দাও। সিএমএম, আবার সিএমএম। 3 7 21, 5 3 15, 6 রেশিও 2, 6 2 12। তাহলে 1 রেশিওর ভ্যালু কত? 2 বছর। তাহলে বর্তমানে সামিনার বয়স 7 2 14 বছর, আর সোহানার বয়স 3 2 6 বছর। তাই না? 1 রেশিওর ভ্যালু 2, 3 রেশিওর ভ্যালু 6, আর 7 রেশিওর ভ্যালু 14। কী বলেছে? আচ্ছা সরি, তাদের বয়সের পার্থক্য বার করতে বলেছে। মানে আমি ডাইরেক্ট পার্থক্যটা কত রেশিও দেখতে পাচ্ছি? 4 রেশিও। তার মানে আমি 4 রেশিওর ভ্যালু বের করে নিলেই হয়ে যাবে। 1 রেশিওর ভ্যালু যদি 2 হয়, 4 রেশিওর ভ্যালু 8 বছর, অপশান বি। বা তুমি এই 14 আর 6 বার করলে এটা বিয়োগ করলেও কত আসবে? 8ই আসবে। কিন্তু আমাকে আলাদা করে বয়সটা বের করার দরকার নেই, যেহেতু পার্থক্য বলেছে। আমি ডাইরেক্ট রেশিওতে পার্থক্যটা দেখে নেবো, তত রেশিওর ভ্যালুটা আমি বের করে নেবো। রেশিওর পার্থক্য 4 রেশিও, 4 রেশিওর ভ্যালুটা আমি বের করে নেবো। ক্লিয়ার? সহজ জিনিস এগুলো তো তোমরা আগের দিনই করেছো, আশা করছি এগুলো বুঝতে পারছো। আচ্ছা দেখো কি বলেছে? 2 ব্যক্তির বয়সের পার্থক্য 10 বছর। 15 বছর আগে বড় জনের বয়স ছোট জনের বয়সের দ্বিগুণ। আচ্ছা, এখানে দুজন আছে, একটা হচ্ছে বড়, একজন হচ্ছে ছোট। কী বলেছে?
বড় জনের বয়স ছোটো জনের, এই যে এই লাইনটা, এই লাইনগুলো কিন্তু তোমরা ভুল করবে না, ভালো করে পড়ো। বড় জনের বয়স ছোটো জনের বয়সের দ্বিগুণ। কার দ্বিগুণ বলেছে? ছোটো জনের দ্বিগুণ, মানে ছোটো জন যদি 1 হয় বড় জনটা হবে দ্বিগুণ, ছোটো জনের দ্বিগুণ। তাহলে 1-এর দ্বিগুণ মানে 2, ঠিক আছে। এটা কি বলেছে? 15 বছর আগে, 15 ইয়ার্স এগো, 15 বছর আগে, ঠিক আছে। এবার তোমাদেরকে সেই একটা স্টার মার্ক দিয়ে একটা জিনিস লাইন একটা আমি লিখিয়েছিলাম, যেটা আশা করছি তোমাদের মনে আছে। কী ছিল লাইনটা? যে 2 ব্যক্তির, আবার আমি বলে দিচ্ছি, ভালো করে নোট করে নাও আর ভালো করে মাথায় রাখো জিনিসটা। 2 ব্যক্তির বয়সের পার্থক্য কি হয়? সর্বদাই সমান হয়, ঠিক আছে। মানে আমি যদি তোমাদের থেকে 10 বছরের বড় হই, তাহলে আজও 10 বছরের বড়, আজ থেকে 5 বছর আগেও আমি তোমাদের থেকে 10 বছরেরই বড় ছিলাম, আর আজ থেকে 50 বছর পরেও আমি তোমাদের থেকে 10 বছরেরই বড় থাকবো, ঠিক আছে। মানে আমার সাথে তোমার বয়সের পার্থক্যটা সবসময় কত হবে? 10 বছরই হবে, সব সময়, সর্বদাই। তো কেউ যদি 15 বছর আগে বয়সের পার্থক্য যদি 1 হয়, তাহলে এখনও তাদের বয়সের পার্থক্য 1 হবে, তাই না? বয়সের পার্থক্য কত দেখছি আমরা? রেশিওতে 1, কিন্তু আমার কোশ্চিনে বয়সের পার্থক্যটা কত বলা আছে? 10 বছর। তাহলে আমি বলতে পারি 1 ভ্যালুই কত? 10 বছর। তাহলে 2 ভ্যালু 20 বছর, আর এটাতে 1 মানে 10 বছর। এবার আমাকে জানতে চেয়েছে কি, যে বড় ব্যক্তির বর্তমান বয়স কত। তাহলে বড় ব্যক্তির যে এই 20 বছর বয়সটা পেলাম, এটা কখন? 15 বছর আগেকার বয়স। তাহলে বর্তমান বয়স মানে আরও 15 বছর যোগ হয়ে যাবে। অ্যান্সার কত হয়ে যাবে? 35 ইয়ার। অপশান বি। ক্লিয়ার সেটা? চলো নেক্সট আসা যাক। দেখো, বলেছে মা এবং মেয়ের বয়সের পার্থক্য 20 বছর। 5 বছর পর মেয়ের বয়স মায়ের বর্তমান বয়সের অর্ধেক। আচ্ছা, এই যে কোশ্চেনটা এবার আমরা পড়লাম, এখানে কোথাও আর রেশিওর টার্ম দেখতে পাচ্ছি আমি। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা রেশিও বেসড কোশ্চেন নয়। এটা কি কোশ্চেন তাহলে? ল্যাঙ্গুয়েজ বেসড। ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন, ঠিক আছে। এটা ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন। তার মানে এই ধরনের কোশ্চেনে কিন্তু আমার RCMM মেথড এটাতে লাগবে না। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে এখানে ভালো করে বলে দিই, মানে ভালো করে মনে রাখবে। আরেকটা জিনিস বলে দিই, যে আমরা যখন কোনো একটা কোশ্চেনে ধরো এক্স ধরতে হচ্ছে, ধরো আমি একটা এক্সাম্পল দিই, তারপরে এই কোশ্চেনটা আমি বলবো। ধরো বলা আছে 2 ব্যক্তির বয়সের সমষ্টি 25 বছর। 2 বছর আগে প্রথম জনের বয়স দ্বিতীয় জনের দ্বিগুণ ছিল, সাপোজ, ঠিক আছে। প্রথম জনের বয়স দ্বিতীয় জনের দ্বিগুণ ছিল। তাহলে তাদের বয়স কত, তাদের কিছু বার করতে দিয়েছেন, তাদের বর্তমান বয়স কত, তাদের 5 বছর পরের বয়স কত হবে, এসব কিছু বার করতে দিয়েছে। আমি জাস্ট একটা লাইন লিখলাম। এবার এই লাইনটা থেকে আমি যে ইকুয়েশানটা ফর্ম করব, 2 রকম ইকুয়েশান ফর্ম করা যায়। কি কি বলা আছে? কি 2 ব্যক্তির বয়সের সমষ্টি 25 বছর। তাহলে আমি ধরলাম প্রথম, ধরো এ আর বি দুটো ব্যক্তি, প্রথম ব্যক্তিটার বয়স আমি ধরলাম এক্স, দ্বিতীয় ব্যক্তিটা হচ্ছে ওয়াই। তাহলে বয়সের সমষ্টি কত বলেছে? 25 বছর। তার মানে এক্স প্লাস ওয়াই কত হবে? 25। তারপর কী বলেছে? যে 2 বছর আগে প্রথম জনের বয়স। আচ্ছা, 2 বছর আগে প্রথম জনের বয়স কত হবে? এক্স মাইনাস ওয়াই। আর দ্বিতীয় জনের বয়স কত হবে? এক্স মাইনাস 2, আর দ্বিতীয় জনের বয়স হবে ওয়াই মাইনাস 2। এবার কী বলেছে এই লাইনটা? প্রথম জনের বয়স মানে কত? এক্স মাইনাস 2
দ্বিতীয় জনের দ্বিগুণ ছিল, দ্বিতীয় জন মানে কত, y-2 এর দ্বিগুণ, তাই না? প্রথম জনের বয়স ছিল তৃতীয় জনের দ্বিগুণ, এটাই হচ্ছে কোশ্চেনটা বলেছে। এবার এটাকে আমি সলভ করতে পারবো, তাই না? তো একটা তো এই প্রসেস হতে পারে, কিন্তু আমি বলবো এই প্রসেসটা আমি ফলো করব না, আমি একটা অন্য প্রসেস ফলো করব। আর সেই অন্য প্রসেসটা কীরকম, যে এইখানে যেহেতু আমি কি করেছিলাম, এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা ভেরিয়েবল ধরেছিলাম, বাট আমাকে চেষ্টা করতে হবে যে আমি যখন কোনো ভেরিয়েবল ধরবো সেটা সিঙ্গেল ভেরিয়েবল ধরবো সবসময়, এক্স, দুটো ধরবো না। তাহলে আমি কিভাবে ধরবো, এ আর বি যদি দুটো ব্যক্তি থাকে, একজনের বয়স যদি এক্স ধরি তাহলে আরেকজনের বয়স কত হবে, 25 - এক্স বলতে পারি না আমি, কারণ মোট তো 25। আচ্ছা, মোট যদি 25 হয়, সাপোজ বলি মোট যদি 25 হয়, তাদের মধ্যে যদি একজন 12 হয় তাহলে আরেকজন কত হবে বলো তো, কীভাবে বেরোবে? না 25 থেকে 12 বাদ দিয়ে দেবো, তাহলে আরেকজন 13 হবে। তো সেরকম যদি একজন এক্স হয় তাহলে আরেকজন কত হবে, না 25 থেকে এক্স বাদ দিয়ে দেবো, তাই না? তো সেরকম ব্যাপার, যদি মোট 25 হয়, একজনকে যদি এক্স ধরে একটা কত হবে, 25 - এক্স। ঠিক আছে, দেখো এখানে ওয়াই কিন্তু আর ধরলাম না, দুটো ভেরিয়েবল কিন্তু নিলাম না, সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে কাজ করছি। তারপর এটা যা বলেছে যেমন বলেছে যে 2 বছর আগে কত হবে, এটা x-2, আর বি এর বয়সটা কত হবে 2 বছর আগে, না 25 - এক্স ছিল, এর সঙ্গে আরও -2 হয়ে যাবে 2 বছর আগে, তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে 23 - এক্স, তাই না? 25 থেকে 2টা বাদ দিয়ে যাবে, 23 হয়ে যাবে, -x যেমন ছিল সেরকম। এবার কি বলেছে, যা বলেছে কোশ্চেনটাতে, যে প্রথম জনের বয়স দ্বিতীয় জনের দ্বিগুণ, প্রথম জনের বয়স দ্বিতীয় জনের দ্বিগুণ। এবার জাস্ট এটাকে আমি সলভ করব, যত উত্তর হবে সেরকম হবে। আমি তো জাস্ট এটা এরকমই দিলাম, হয়তো ক্যালকুলেশনটা করে এক্সের ভ্যালু ফ্র্যাকশানে চলে আসছে, সেটাও হতে পারে। ঠিক আছে, তো সেটাও কোনো ব্যাপার না, আমি জাস্ট ল্যাঙ্গুয়েজটা বোঝানোর জন্য তোমাদেরকে দিলাম। আর আরেকটা জিনিস তোমাদেরকে এখানে ক্লিয়ার করতে চাইলাম, যে যখন আমরা ভেরিয়েবল ধরবো অবশ্যই ভেরিয়েবলটা যেন আমি সিঙ্গেল ভেরিয়েবল ধরি, ডবল ভেরিয়েবল আমরা নেবো না, এক্স ওয়াই একসাথে নেবো না, সোজা কথা। আমি এক্সের টার্মেই করার চেষ্টা করবো পুরোপুরি। ক্লিয়ার? তাহলে সব সময় আরেকটা জিনিস ল্যাঙ্গুয়েজ বেসে আমাদেরকে মনে রাখতে হবে, যে সিঙ্গেল ভেরিয়েবল কোনগুলোকে বলে বুঝতে পারলে তো? এই যে এক্স ওয়াই যেগুলোকে ধরি এগুলোকেই বলা হয় ভেরিয়েবল, মানে আমি এক্স ধরলে এক্স, ওয়াই ধরলে ওয়াই, তুমি নিজের নাম অনুযায়ী ABCDও ধরতে পারো, কোনো যায় আসে না। ক্লিয়ার? এবার এখানে আমি এই কোশ্চেনটাকে দেখব। তো বলা আছে যে মা এবং মেয়ের বয়সের পার্থক্য 20 বছর। হ্যাঁ, আগেরটা সমষ্টি বলেছিল, এখানে পার্থক্য বলেছে, মানে আগেরটা যেটা বলতে আমি যেটা বললাম সেটা আমি সমষ্টি দিয়ে বললাম, এখানে পার্থক্য দেওয়া আছে। তাহলে পার্থক্য যদি দেওয়া থাকে তাহলে আমি মা আছে আর কি আছে, মেয়ে আছে, আমি যদি একজনকে এক্স ধরি আরেকজনকে কত ধরবো? সমষ্টি দেওয়া থাকলে তো 20 - এক্স ধরে নিতাম আমার একটাকে, কিন্তু এখানে পার্থক্য দেওয়া আছে, তাহলে আমি কী ধরবো? দেখো বলি, পার্থক্য মানে দুটোর বিয়োগফল হবে 20, তাহলে তুমি আরেকটাকে এক্স প্লাস 20ও ধরতে পারো, অর এক্স -20ও ধরতে পারো। কিন্তু একটা স্বাভাবিক জ্ঞান তোমাদের আছে, যদি মায়ের বয়স এক্স ধরি আমি, তাহলে মেয়ের বয়সটা এক্স প্লাস 20 হবে না, ওর থেকে তো আর বেশি হতে পারে না, এক্স -20 হবে। বা তুমি উল্টো করেও কেসটা ধরতে পারতে, কি যে আমি, তার মানে এখানে এটা হবে না, তাহলে তুমি আরেকটা কেস কী ধরতে পারতে, তুমি মেয়ের বয়সটা সাপোজ এক্স ধরলে, আর মায়ের বয়সটা তখন কত ধরবে, এক্স প্লাস 20, ওখানে এক্স -20 আবার ধরে দেবো না তখন, যে মা ছোটো হয়ে গেল মেয়ের থেকে, তা তার হতে পারে না, তাই না? তাহলে এইটুকু নলেজ তোমরা লাগাবে। এখানে বয়সের পার্থক্য বলেছে বলে, ঠিক আছে? ক্লিয়ার? এক্স প্লাস 20 কিন্তু নাই, আর কখনো এটা 20 থেকে মাইনাস করবে না, আবার 20 - এক্স করবে না। 20 - এক্স কখন করব, যদি আমার সমষ্টি বলা থাকতো, তখন এই 20টা থেকে বিয়োগ হতো, যেটা সমষ্টি বলা থাকতো সেটা থেকে বিয়োগ হতো। বাট এটা সমষ্টি নয়, এটা পার্থক্য বলা আছে, বিয়োগ ফলটা বলা আছে। ঠিক আছে, তাহলে যদি বিয়োগ ফলটা বলা থাকে তাহলে আমি যেটা ধরবো তার সঙ্গে হয় যোগ হবে, না হলে বিয়োগ হবে। তাহলে এক্সের সঙ্গে 5 বছর পর মেয়ের বয়স, আচ্ছা 5 বছর পরের বয়সটা কী হবে, আরও 5 বৃদ্ধি পাবে, তাহলে এক্স -20 + 5, তার মানে কত হয়ে যাবে,
মাইনাস আর প্লাস মানে বিয়োগ হবে, ডিফারেন্স সাইন মানে বিয়োগ হবে, তাহলে কত হয়ে যাবে -15। 5 বছর পরে এর বয়সটা কত হয়ে যাবে, মায়ের বয়স x+5। কী বলেছে, 5 বছর পর মেয়ের বয়স হবে মায়ের বর্তমান বয়সের অর্ধেক। আচ্ছা, মানে মায়ের 5 বছর পরের বয়সটা বের করা আমার দরকার নেই। 5 বছর পর মেয়ের বয়স, তাহলে মেয়ের বয়স কত হচ্ছে, x-15 হবে। এই যে হবে, ছিল, হয়, এগুলো মানে ইকুয়াল টু, হবে থাকুক, হয় থাকুক, ছিল থাকুক, এই টার্মগুলো থাকা মানেই তুমি কী টার্ম দেবে, ইকুয়াল টু। তাহলে 5 বছর পর মেয়ের বয়স, দেখো যেটা বয়স ছিল সেটা আমি লিখে দিলাম, 5 বছর পর মেয়ের বয়স হবে, হবে মানে কি বললাম, ইকুয়াল টু মায়ের বর্তমান বয়স, মায়ের বর্তমান বয়স কত, এক্স, এর অর্ধেক, মানে অর্ধেক মানে বাই 2, বাস কাজ শেষ। ক্রস মাল্টিপ্লাই করে দেবো, এটা নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে, কোনাকুনি গুণ, 2x - 15 × 30 ইকুয়াল টু x × 1 মানে x, 2x - x ইকুয়াল টু 30। এক্সট্রা বাঁ দিকে গেলে মাইনাস হয়ে যাবে, আর এটা যদি ডান দিকে যায় প্লাস হয়ে যাবে, সেখানে +30, এটা -x হয়ে গেল। তাহলে এক্সের ভ্যালু কত ছিল আমার কাছে, 30। এবার আমাকে জানতে চেয়েছে মেয়ের বয়স কত, মানে বর্তমান বয়স, কিছু বলা নেই মানে বর্তমান বয়স। আর মেয়ের বর্তমান বয়স কত ছিল, x - 20, তার মানে এক্সের মান কত পেয়েছি, 30। তাহলে 30 - 20 হয়ে গেল মেয়ের বর্তমান বয়স, মানেই হচ্ছে সেটা 10 বছর। অপশান সি। আচ্ছা, BC উল্টোপাল্টা হয়ে আছে, যাই হোক, অপশান সি। ক্লিয়ার, জিনিসটা বুঝতে পারছো যে কীভাবে আমাকে জিনিসগুলোকে ধরতে হবে, ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে ধরবো সেটা তোমরা ভালো করে বুঝে নাও। এখানে ল্যাঙ্গুয়েজটা ভালো করে বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজ না বুঝলে কিন্তু কোশ্চেন সলভ হবে না, এই টাইপের কোশ্চেন। আশা করছি বুঝতে পারছো। আর হ্যাঁ, সবসময় মনে রাখবে সিঙ্গেল ভেরিয়েবল, ডবল নয়। আমি একটাকে মাকে এক্স মেয়েকে ওয়াই ধরবো না, ঠিক আছে? শুধু পার্থক্য বা বিয়োগফল বলা থাকলে মনে রাখবে যেটা আমি এক্স ধরবো সেই এক্সের সাথে হয় যোগ বা বিয়োগ হবে সেই পার্থক্যটা। আর যদি সমষ্টি বলা থাকে তাহলে সমষ্টির থেকে ওই এক্সটা বিয়োগ হবে, ঠিক আছে? মানে এই দুটো ফরম্যাট একটু তোমরা খেয়াল করবে যে যদি তোমার কাছে পার্থক্য বলা থাকে, তাহলে সেটা সবসময় দুজনকে ধরা আছে এ আর বি, নিয়ে পার্থক্যটা তোমার কাছে বলা আছে। তাহলে একটা এক্স হলে আর একটা হবে এক্স মাইনাস পার্থক্য, মানে পার্থক্যটা যত বছর বলা থাকবে, বা এক্স প্লাস পার্থক্য। এবার যদি পার্থক্য বলা থাকে তাহলে এই কন্ডিশানটা। আর যদি সমষ্টি বলা থাকে, সমষ্টি, তাহলে এ আর বি আছে, ধরো দুজন ব্যক্তির সমষ্টি বলা আছে, বয়সের সমষ্টি বলা আছে, তাহলে একটাকে এক্স ধরলে আর একটা সবসময়ই সমষ্টি মাইনাস এক্স। এই ক্ষেত্রে আর কোনো আলাদা কোনো কন্ডিশন নেই। সমষ্টি বলা মানে একটা এক্স হলে আর একটা সমষ্টি মাইনাস এক্স, মানে সমষ্টিটা সাপোজ 30 বলা আছে, তাহলে 30 মাইনাস এক্স। কিন্তু পার্থক্যের ক্ষেত্রে এরকম দুটো কন্ডিশন হতে পারে, এই কন্ডিশন দুটোর মধ্যে কোনটা অ্যাপ্লিকেবল কোশ্চেন অনুযায়ী সেটা তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আসা যাক। দেখো কী দেওয়া আছে, যে পুত্রদের জন্মের সময় পিতার বয়স পুত্রের বর্তমান বয়সের সমান ছিল। পুত্রদের নয়, তাহলে পুত্রের হবে, ঠিক আছে? মানে একটা পুত্রের জন্মের সময় পিতার বয়স পুত্রের বয়সের সমান ছিল, মানে পুত্রের বর্তমান বয়সের সমান ছিল। ছেলের বয়স 20 বছর হলে পিতার বর্তমান বয়স নির্ণয় করো। আচ্ছা, ছেলের বয়স তাহলে কত বলেছে, 20, তাহলে ছেলে এখন 20। দেখো ভালো করে বোঝো কোশ্চেনটা, ছেলের বয়স কত এখন, 20 বছর। কী বলেছে না, পুত্রটা যখন জন্ম হয়েছিল, মানে ছেলেটার বয়স যখন 0, জন্ম মানে কত, 0। আচ্ছা, ছেলেটা কত বছর আগে জন্ম করেছিল, 20 বছর আগে, তাই না? ছেলেটা কত বছর আগে জন্মগ্রহণ করেছিল, 20 বছর বয়স বলছে, তাহলে 20 বছর আগেই জন্মগ্রহণ করেছিল। 20 বছর আগে ছেলের বয়স কত, 0 বছর। তাহলে কী বলছে, পুত্রের জন্মের সময় পিতার বয়স পুত্রের বর্তমান বয়সের সমান। পুত্রের বর্তমান বয়স কত, 20 বছর। তার মানে পুত্রের জন্মের সময়, তাহলে এটাই আমি বলতে পারি জন্ম, যখন বয়স 0, তখন এটা কার বয়স, জন্মের সময় পুত্রের বয়স 0 বছর। তখন বলছি পিতার বয়সটা কত ছিল না, পুত্রের যেটা বর্তমান বয়স মানে 20 বছর, সেটা ছিল পিতার বয়স। এটা বলেছে কোশ্চেনে যে পুত্রের জন্মের সময় পিতার বয়স ছিল পুত্রের যে বর্তমান বয়স সেটার সাথে সমান।
তাহলে পিতার বর্তমান বয়স কত হবে না পিতার 20 বছর আগে কত বয়স ছিল 20 বছর, তাহলে বর্তমান বয়স কী হবে না এর সাথে আরও 20 বছর যোগ করে দেবো, পিতার বর্তমান বয়স পেরিয়ে যাবে কত বছর তাহলে 40 বছর। অপশান ডি। দেখো এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আরআরবি জেই 2019-এর কোশ্চেন। ক্লিয়ার টপিকটা, ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার তো? চলো নেক্সট যাই। দেখো কী বলা আছে, পি কিউ এর থেকে 2 বছরের বড়। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, যে এই যে 2 বছরের বড়, 5 বছরের ছোট, এইরকম টাইপের যদি বড় ছোট, এত বছরের বড় ছোট দেওয়া থাকে, তার মানে বয়সের সমষ্টি দেওয়া আছে না বয়সের পার্থক্য দেওয়া আছে, এটা তুমি বলো। তাহলে যদি কখনো দেওয়া থাকে যে কিছু সামথিং বছরের বড় বা কিছু বছরের ছোট, এই টাইপের যদি টার্ম দেওয়া থাকে তোমাকে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে, তাহলে সবসময় বুঝতে হবে যে এটা বয়সের পার্থক্যই বোঝায়, কখনো সমষ্টি বোঝায় না। তাহলে পি কিউ এর থেকে 2 বছরের বড়, তাহলে আমি যদি পি এর বয়স এক্স ভাবি, তাহলে কিউ এর বয়স কত ধরবো, হয় x+2, কারণ পার্থক্য থাকলে এই যে ফর্ম্যাটটা কী বললাম যে এক্স মাইনাস পার্থক্য বা এক্স প্লাস পার্থক্য, তুমি তাহলে x+2ও ধরতে পারো আর x-2ও ধরতে পারো, দুটোই হবে। আর এখানে পি কিউ তো আমি কিছু বুঝতে পারছি না কে বড় বা কে ছোটো। হ্যাঁ এবারে দেখো, হ্যাঁ বুঝতে অবশ্যই পারছি, ভুল বলছি আমি। কী বলেছে, পি কিউ এর থেকে 2 বছরের বড়, তাহলে কে বড়, পি বড়। আচ্ছা পিকে যদি আমাকে বড় হতে হয়, তুমি একটা জিনিস ভাবো, পিকে যদি আমাকে বড় হতে হয়, তাহলে এখানে x+2 করবো কিউ এর বয়স না x-2 করবো। আমি যদি x+2 করে দিই কিউকে, তাহলে তো কিউ বড় হয়ে গেল, পি এক্স কিউ x+2, তাহলে কিউ তো বড় হয়ে গেল, কিন্তু কিউ তো বড় হবে না। কোশ্চেন বলেছে কি না পি কিউ এর থেকে 2 বছরের বড়, তার মানে আমি এখানে +2 না ধরে এখানে কী করে নেবো আমি -2। ক্লিয়ার ব্যাপারটা কী বলতে চাইছি? আমাকে যদি বলা হয় এ বি এর থেকে 4 বছরের ছোট, সাপোজ ছোট, ঠিক আছে। এবার যদি আমি এ কে এক্স ধরি, তাহলে বি কে কত ধরবো না বি এর থেকে 4 বছরের ছোট বলেছে, আমি এ কে আগে এক্স ধরে নিলাম, তাহলে বি কে কত করবো আমি বলো, কে ছোট, এ ছোট, তাহলে আমি যদি বি কে x-4 করে দিই, এক্সের থেকে আরও 4 কমিয়ে দিই, তাহলে তো বি ছোট হয়ে গেল, কিন্তু বি তো ছোট নয়। কি বলেছে, বি এর থেকে এ ছোট কত বছরে, 4 বছরে, এ কে ছোটো করতে হবে, তাহলে এ কে যদি ছোটো করি তাহলে এখানে x-4 নয় x+4 করব, তবেই না এ ছোটো হবে 4 বছরের। তাহলে এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ভালো করে পড়ে তোমাদেরকে বুঝতে হবে যে কাকে ছোট বলেছে কাকে বড় বলেছে, সেই রকম হিসাব করে কিন্তু তোমাকে ধরতে হবে। যেমন এই কোশ্চেনে পিকে বড় বলেছিল, তো পিকে যখন বড় বলেছিল তাহলে আমি এটা x+2 করতে পারি না, x+2 করলে কিউ বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কী করতে হবে x-2, মানে বড় বললে প্লাস করব, ছোট বললে মাইনাস করব, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তোমাকে ল্যাঙ্গুয়েজটা পড়তে হবে এবং ধরতে হবে যে প্লাস হবে না মাইনাস হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি কী বলেছে, কিউ আর এর থেকে 4 বছরের ছোট। এবারে কিউ আর আর আছে, কিউ বলেছে ছোট আর এর থেকে 4 বছরের, কী হবে কিউ ছোট, তাহলে আরটা বার করতে গেলে আমি 4 বছরটা যোগ করব না বড় বিয়োগ করব। আচ্ছা কিউ তো ছোট, আমি আরকে বার করছি মানে বড়টাকে বার করছি, তার মানে আমি কী করবো +4 করে দেবো, তাই না। তার মানে কিউ এর বয়স হয়ে গেল কত, সরি আর এর বয়স কত হয়ে গেলো x+2। বুঝতে পারছো এই লাইনটা, কিউ আর এর থেকে 4 বছরের ছোট, কিউ বলেছে 4 বছরের ছোট আর এর থেকে, তাহলে কিউ তো অলরেডি আমার লেখা ছিল, আমি আরটাকে লিখবো আরটাকে, তাহলে আর কত হবে না কিউ যখন 4 বছরের ছোট বলেছে, তাহলে কিউ এর যে বয়স আছে সেটার সঙ্গে আমি আরও 4 বছর জুড়ে দেবো, তাহলে আর এর বয়স বেরিয়ে যাবে, আর সেই বয়সটা কত এলো -2 আর +4 বিয়োগ করলে কত হয় +2। তার মানে দেখো এখানে পি এর বয়স পেয়ে গেলাম কত আমি এক্স, কিউ এর বয়স x-2, আর এর বয়স x+2, তাদের বয়সের যোগফল কত বলেছে 27। তার মানে আমি যদি এবার যোগ করে দিই, এটাই বলেছে কত 27, যোগ করলে দেখো এটা কেটে যাচ্ছে, মানে 3x = 27, x = কত হয়ে যাবে তাহলে 9। কোশ্চেন করেছে কিউ এর বয়স কত, কিউ এর বয়স কত ছিল x-2, তার মানে 9 - 2 = 7, অপশান ডি।
এটা দেখো RRB যে 2019-এরই কোশ্চেন। ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়তে হবে, কে বড় কে ছোট, এই জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এখানে কিউয়ের সাথে কেন আমি 4 যোগ করলাম, কারণ আর বলেছিল 4 বছরের বড় কিউয়ের থেকে, তাহলে কিউয়ের যে বয়স হবে তার থেকে 4 বছরের বড় করে দিলাম। এইখানে কিউকে কেন আমি এক্স থেকে 2 মাইনাস করলাম, কারণ এখানে বলেছিল পিটাকে বড়, তাহলে পিটাকে যদি বড় হতে হয় তাহলে কিউটাকে প্লাস মানে এক্স প্লাস 2 করলে হবে না, প্লাস 2 করলে কিউ বড় হয়ে যাচ্ছে, তাহলে করতে হবে আমাকে -2। ঠিক আছে, এই যে ছোটোখাটো জিনিসগুলো, এই ছোটোখাটো ভাষাগুলো তোমাদেরকে বুঝতে হবে, তাহলেই ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন কিছুই না। ঠিক আছে, দেখো কি বলেছে নেক্সট কোশ্চেন। একই কোম্পানিতে কর্মরত ABCDEF 6 জন ব্যক্তি আছে, তাদের বয়সের যোগফল কত? 105। তাদের সবার মধ্যে জন্মের পার্থক্য কত? 5 বছর। জন্মে 5 বছরের পার্থক্য আছে, ব্যবধান আছে, তাহলে জ্যেষ্ঠ ব্যক্তির বয়স কত, মানে বড় ব্যক্তির বয়স কত? আচ্ছা, সবারই মধ্যে 5 বছরের ব্যবধান আছে বলছে, তার মানে আমি এর বয়স যদি এক্স ভাবি তাহলে এটা কত করব? 5 বছরের পার্থক্য আছে বলছে। এবার পার্থক্য বলেছে মানে আমি x + 5ও করতে পারি, -5ও করতে পারি, তুমি যা খুশি করো। ধরো x + 5 করলাম, সবারই মধ্যে 5, তাহলে এর সাথে এটা 5 হলো, আবার এর সাথে এটা যদি 5 করতে হয় তাহলে x + 10 করতে হবে, এটা হবে x + 15, এটা হবে x + 20, এটা হবে x + 25। এবার তাদের বয়সের সমষ্টি কত বলে দিয়েছে? 105। সমষ্টি বলতে আমি এবারে যোগ করে নেবো জাস্ট। এটা বলে দিয়েছে কত? 105। কটা এক্স হবে? 6টাই এক্স হবে, যেহেতু 6 জন ছিল। আর এটা যোগ করলে হবে 5 আর 15 20, 20 আর 20 40। আচ্ছা, মাঝে একটা 10 আমার মিস হয়ে গেছে, একটা হবে x + 10। যাই হোক, 5 15 20 20 40 50 75, তার মানে 105 থেকে 75 বিয়োগ হয়ে যাবে, 75 বিয়োগ হলে হয়ে যাবে 30। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে? 30 / 6 মানে 5। আমাকে জ্যেষ্ঠ ব্যক্তির বয়স বলেছে, মানে সবথেকে বড়োটা কে? x + 25, x + 25 মানে 5 + 25, অ্যান্সার হয়ে যাবে কত? 30, অপশান বি। বুঝতে পেরেছ? চলো নেক্সট যাই। দেখো এটা কি বলেছে। বলেছে বাবার বয়স যখন 54 বছর তখন 2 বোনের বয়সের পার্থক্য 4 বছর। এটা NTPCর কোশ্চেন 2016। বাবার বয়স যখন 54 বছর তখন 2 বোনের বয়সের পার্থক্য 4 বছর। ঠিক আছে, আপাতত আমি বুঝতে পারছি যে বাবার বয়স 54। বাবা মায়ের থেকে 2 বছরের বড়, তাহলে মায়ের বয়স কত? বাবা বড় মায়ের থেকে 2 বছরের, তার মানে মা কত হবে? না বাবার থেকে 2 বছরের ছোট, তার মানে 52। ছোট বোনের বয়স মায়ের বয়সের অর্ধেক। আচ্ছা, ছোট বোন কত হবে? মায়ের বয়সের অর্ধেক, মায়ের হচ্ছে 52, তার মানে ছোট বোন কত হবে? 26। আর ছোট বোন আর বড় বোনের পার্থক্য কত ছিল? 4 বছর। তা ছোট যদি 26 হয়, বড় বোন কত হবে? 4 বছরের থেকে বড়, যেহেতু বড় বোন বলেছে তাহলে এর সঙ্গে +4 করে দেবো, 30। কোশ্চেন আমাকে তো এটাই বলেছে, বড় বোনের বয়স কত? 30, অপশান ডি। দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে কোনো এক্স দরকার হলো না, কিন্তু এটাও একটা ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন। তাহলে ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন মানে যে এক্স ধরতে হবে তার কোনো মানে নেই, এক্স না ধরেও হতে পারে, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। চলো নেক্সট যাই। কী বলেছে? সারিকার 3 সন্তান, প্রথমটি দ্বিতীয়টি থেকে 5 বছরের বড়। 3 সন্তান, আমি ABC করে নিলাম, ঠিক আছে। এবার বলছে প্রথমটি দ্বিতীয়টি থেকে 5 বছরের বড়। আমি বলে যাও, তুমি প্রথমটাকে কিছু একটা ধরে নাও এক্স, এবারে 5 বছরের বড় 5 বছরের ছোট এরকম যদি বলে তার মানে পার্থক্য, আর পার্থক্য যদি দেয় হয় x - 5 বা x + 5, এই দুটোর মধ্যে কিছু একটা হবে। এবার তুমি লাইনটা ভালো করে পড়ো আর বোঝো যে এটা কোনটা হবে। দেখো বলেছে প্রথমটি দ্বিতীয়টির থেকে 5 বছরের বড়, তার মানে কে বড়? প্রথমটি, মানে প্রথমটি বড়। আচ্ছা, এক্সকে যদি বড় হতে হয়, এ যদি বড় হয়, এর ভ্যালু হচ্ছে এক্স, আর বিকে যদি আমি x + 5 করে দিই তাহলে এক্সের থেকে তো বিটা বড় হয়ে গেল, আরও +5 করছি, বাড়াচ্ছি, তাহলে তো এটা হবে না। +5 তাহলে করা যাবে না, কি করব? -5, তবেই আমার এটা বড় হয়ে থাকবে 5 বছরের। ক্লিয়ার?
নেক্সট বলেছে কি দ্বিতীয়টি তৃতীয়টির থেকে 4 বছরের বড়। কে বড়? দ্বিতীয়টি বড়, তাই না? তৃতীয়র থেকে কত বছরে? 4 বছরে। তার মানে দ্বিতীয়টা যদি 4 বছরের বড় হয়, তার তৃতীয়টা আমি কী বলতে পারি? 4 বছরের ছোট। তাহলে আমি যদি তৃতীয়টাকে বের করতে চাই, তাহলে 4 বছর যোগ করব নাকি 4 বছর বিয়োগ করব? 4 বছর যদি যোগ করি এটার সাথে, তাহলে তো তৃতীয়টা বড় হয়ে যাবে। কিন্তু আমাকে কি বলেছে? দ্বিতীয়টা বড়। আর দ্বিতীয়টা যদি বড় হয়, তার মানে এই 4 বছর আমি বিয়োগ করব, 4 বছর যোগ নয়। তাহলে ax - 5-এর সাথে 4 বছর আরও বিয়োগ করব, তাহলে ax - 9 হয়ে যাবে তৃতীয়টার বয়স। তাহলে তৃতীয়টা থেকে দ্বিতীয়টা ক বছরের বড় হয়ে গেল? 4 বছর। তো এইভাবে কিন্তু তোমাকে ধরতে হবে যে কে বড়। দ্বিতীয়টা বড়, তার মানে দ্বিতীয় থেকে যদি আমি তৃতীয়তে যাই, তাহলে আমি 4 বছর যোগ করবো না, 4 বছর বিয়োগ করব, যেহেতু দ্বিতীয়টা বড়। যদি তৃতীয়টা বড় বলতো, তাহলে দ্বিতীয়র সাথে আমি যোগ করতাম তৃতীয়টা বের করার জন্য। এই সব জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। তোমরা ভালো করে শোনো, আশা করি বুঝতে পারবে। না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানিও, কারণ এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই বোঝা জরুরি এই ধরনের অঙ্ক সলভ করার জন্য। বিশেষ করে যে কোনো অঙ্ক সলভ করার জন্য ল্যাঙ্গুয়েজ তোমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? মানে রাম ও শ্যাম, ধরো রাম ও শ্যাম, যে রাম যদি শ্যামের থেকে 3 বছরের বড় হয়, রাম, এই দুটো লাইন একই কি একই নয় বলবে। রাম শ্যামের থেকে 3 বছরের বড়, এই লাইনটার মানে যা বোঝাই, আমি যদি এটা বলি শ্যাম রামের থেকে 3 বছরের ছোট, এই লাইনটা কি আলাদা না একই? এই দুটো লাইন না, দুটো লাইনই তো একই। রাম শ্যামের থেকে 3 বছরের বড়, মানে রাম বড় 3 বছরের শ্যামের থেকে। তার মানে রাম যদি এখানে এক্স ধরি, শ্যাম কত হবে? x - 3, কারণ রামকে বড় করতে হবে। রামকে যদি বড় করতে হয়, তাহলে শ্যামকে x মাইনাস করতে হবে, রাম বড় বলেছে তো। নেক্সটে কী বলছে? শ্যাম রামের থেকে 3 বছরের ছোটো, তাহলে শ্যামকে যদি আমি এক্স ধরি, রাম কত হবে? শ্যাম ছোট রামের থেকে, তাহলে রামকে বের করার সময় আমি কী করবো? এক্স মাইনাস করবো না এক্স প্লাস করবো? অবশ্যই প্লাস করবো, কারণ রামকে তো বড় করতে হবে শ্যামের থেকে, তাই না? শ্যাম ছোট বলেছে, শ্যামকে আমাকে ছোট রাখতে হবে, তাহলে এক্স ছোটো, রাম বড়, x + 3। কিন্তু দুটো লাইনের মিনিং একই বোঝাচ্ছে, এইটা কিন্তু আমাকে বুঝতে হবে যে রাম শ্যামের থেকে 3 বছরের বড় মানে যা, শ্যাম রামের থেকে 3 বছরের ছোটো মানেও তাই। মানে তোমার কাছে এই x আর x - 3 যা মান বোঝায়, x আর x + 3 সেমই বোঝাবে এই ল্যাঙ্গুয়েজটার ক্ষেত্রে। মানে দুটো, এই ল্যাঙ্গুয়েজটার ক্ষেত্রে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন বলবো না, এই যে দুটো আমি ধরেছি, এই দুটো ধরাই ঠিক, দুটো ধরাই প্রযোজ্য। মানে তোমাকে ধরো এই প্রথম লাইনটা দিয়েছে, তুমি প্রথম লাইনটা থেকে এটা ধরেছো, এটাও ঠিক, বা এটা ধরেছো, এটাও ঠিক, কারণ দুটোতে একই জিনিসই বোঝাচ্ছে, ঠিক আছে? তো চলো, এই টাইপের জিনিসগুলো কিন্তু একটু ভালো করে কেয়ার করবে। আচ্ছা, তারপর দেখি আমরা এই কোশ্চেনটা কী বলেছিল। তাদের বয়সের যোগফল 22 বলা ছিল, তাহলে একটা এক্স হয়েছে, একটা x - 5 হয়েছে, একটা x - 9 হয়েছে, যোগফল 22। 3x আর 9 আর 5 14, 14টা ওইদিকে গেলে যোগ হয়ে যাবে, 22 + 14, অ্যান্সার হয়ে যাবে 36। তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে 12। বড় সন্তানের বয়স, বড়কে সব থেকে এক্স মানে কত? 12, তাই না? কারণ এগুলো তো সব এক্সের থেকে মাইনাস হয়েছে, মাইনাস মানে ছোটো, তাই না? তাহলে সব থেকে বড়ো এক্স ছিল, এক্সের ভ্যালু বেরিয়েছে 12। চলো নেক্সট দেখো কী বলেছে। এক ব্যক্তি তার পুত্রের বয়স, মোট বয়স হচ্ছে 44। এবার দেখো এখানে মোট বলেছে, ব্যক্তি আর পুত্র, তুমি যে কোনো একটাকে এক্স ধরো, তাহলে এটা কত হবে? 45 - x। মোট বলেছে সমষ্টি। 5 বছর আগে তাদের বয়সের গুণফল ছিল 34। আচ্ছা, 5 বছর আগে, তো 5 বছর আগে এর বয়স কত হবে? x - 5। এর বয়স কত হবে না? এর সঙ্গে আরও 5 মাইনাস করে দেবো, 5 মাইনাস করলে 45 থেকে 5 মাইনাস হলে 40 - x। তাহলে 5 বছর আগে এদের বয়সের গুণফল, গুণফল মানে কোন 34। এবার তুমি এখানে জাস্ট একটু ভ্যালু পুট করে নাও, সব থেকে বেটার। এই টাইপের কোশ্চেন সলভ না করে আমি জাস্ট অপশন টেস্ট করব। এবার দেখো, আমি একটা জিনিস বলতে পারি যে এক্সের মান 40-এর থেকে বড় হবে না, বা 40ও হবে না। কেন বলো তো?
কারণ দেখো যদি 40 হয়ে যায় এক্সের মান, তাহলে 40 মাইনাস 40 মানে 0, আর জিরোর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 0ই চলে আসবে, কিন্তু পার্থক্যটা কত বলেছে আমাকে, সরি গুণফলটা কত বলেছে 34, তাহলে 40 হবে না বা 40 থেকে বড়ও হবে না। কেন বড় হবে না? ধরো যদি 50 হয়, তাহলে 40 মাইনাস 50 যদি আমরা করি, 40 মাইনাস 50, তাহলে অ্যান্সারটা কত আসবে -10, তার মানে রেজাল্টটা আমার মাইনাসে চলে আসবে, সেটাও সম্ভব নয়। তাহলে 40 বা 40-এর বড় সংখ্যা সম্ভব নয়, মানে আমার এখানে 4টা অপশানই কেটে যাচ্ছে, অপশানগুলো এমন দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই অ্যান্সার হবে। তুমি একবার বসিয়ে চেকও করে নিতে পারো। এক্সের পরে যদি 39 বসাও, এটা 34 ইন্টু 40 মাইনাস 39 34, দেখো রাইট সাইডে কত আছে 34, তাহলে স্যাটিসফাই করছে ইকুয়েশানকে, মানে অপশান ই হচ্ছে এটা সঠিক উত্তর। আদারওয়াইজ যদি এগুলো 40 থেকে ছোটোও দেওয়া থাকতো, তাহলে আমি এইভাবে অপশান টেস্টটা করে নিতাম, মানটা ডাইরেক্ট বসিয়ে এক্সের মানটা বসিয়ে, যে ডান দিকে যে 34 আছে বাঁ দিকের জায়গায় এক্সের মানটা বসিয়ে আমি দেখে নিতাম 34 আসছে কিনা। ঠিক আছে, সাপোজ ধরো একটা 30 দেওয়া আছে, তাহলে আমি জাস্ট এটা চেক করতাম, অপশান ধরো 30 দেওয়া আছে, তাহলে আমি চেক করতাম কত এক্স মাইনাস 5 মানে 30 মাইনাস 5, 40 মাইনাস এক্স মানে 40 মাইনাস 30, তাহলে এটা ক্যালকুলেট করতাম 25 ইন্টু এটা 10, তাহলে কত হচ্ছে টোটাল 250, কিন্তু আমার ডান দিকে কত আছে 34 আসতে হতো, তাহলে 30 অ্যান্সার হবে না। এইভাবে আমি চেক করে নেব, যেটা বেশি ইজি হবে এটাকে সলভ করার চেয়ে। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি বলেছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:3। এ এর 4 বছর আগে, আচ্ছা, এবং বি এর 4 বছর পরের বয়সের অনুপাত 1:1। দেখো এটা দেখে রেশিও মনে হলো, এটা কিন্তু আর রেশিও নয়, কারণ একজনকে 4 বছর আগে দেওয়া আছে, আরেকজনকে 4 বছর পরে দেওয়া আছে, তার মানে আমার বেটার এটা এক্স ধরে নেওয়া। এবার আমাকে বলো কি বলেছে কোশ্চেনে, দেখো যে এ এর 4 বছর আগে, তাহলে এ এর 4 বছর আগের বয়স কত হবে, এর 4 বছর আগে মানে -4 হয়ে যাবে, 5x - 4, আর বি এর 4 বছর পর, 4 বছর পর হয়ে যাবে 3x + 4। অনুপাতটা কত হবে 1:1। আচ্ছা 1:1 অনুপাত মানে সমান, ঠিক আছে, তাহলে এই দুটোকে আমি কী বলতে পারি, সমান। তার মানে এটাকে যদি আমি সলভ করি, -3x সমান এই 4টা রাইট সাইডে গিয়ে পরে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে মানে 8, তাহলে 2x সমান 8, এক্সের ভ্যালু হয়ে গেল আমার কাছে 4। তাহলে এর বর্তমান বয়স হয়ে গেল 5 × 4 = 20, আর বি এর বর্তমান বয়স হয়ে গেল 3 × 4 = 12। কোশ্চেন কী বলেছে, 4 বছর পর এ, তাহলে এখন কত বয়স এর 20, 4 বছর পর কত হবে 24, এবং 4 বছর আগে বি, 4 বছর আগে বি এর কত হবে এখন 12, 4 বছর আগে মানে -4 মানে 8, এর অনুপাত কত ছিল 3:1, অপশান বি। ক্লিয়ার? পুরোপুরি যেরকম ভাষা বলেছে সেই ভাষা অনুযায়ী আমি করতে থাকবো, তাহলেই সলভ হয়ে যাবে। আজকের লাস্ট কোশ্চেন, আশা করছি এই টাইপের কোশ্চেন তোমরা এবার হালকা হালকা বুঝতে পারছো। তোমরা যদি এটার ওপর এবার প্র্যাকটিস সেট করো, তাহলে জিনিসটা আরও বেশি একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। চলো দেখো কি বলেছে, রিনুর জন্ম হয়, তার বাবার যখন জন্ম হয় তার বাবার বয়স ছিল 38। রিনুর 4 বছরের ছোট ভাইয়ের যখন জন্ম হয় তার মায়ের বয়স ছিল কত 36, তাদের বাবা মায়ের বয়সের পার্থক্য কত? আচ্ছা, তাহলে রিনুর যখন জন্ম হয় বাবার বয়স কত ছিল 38। রিনুর 4 বছরের ভাইয়ের যখন জন্ম হয়, মানে 4 বছরের ছোট ভাই, মানে রিনুর থেকে 4 বছরের ছোট, তখন তার মায়ের বয়স কত ছিল? এখানে যখন ভাইয়ের জন্ম হচ্ছে তখন তার মায়ের বয়স ছিল 36। আচ্ছা, যখন রিনুর জন্ম হয়েছিল তখন ওর মায়ের বয়স কত? তাহলে এখানে যখন রিনু জন্ম হয়েছিল তখন ওর বাবার বয়স কত 38। রিনুর ভাই যখন জন্ম হয় তখন তার মায়ের বয়স কত 34। এই রিনুর থেকে রিনুর ভাই ক বছরের ছোট? 4 বছর। তাহলে রিনু যখন জন্ম হয়েছিল তখন ওর মায়ের বয়স কত ছিল বলো তো? এর থেকে আরও 4 বছরের যোগ হয়ে যাবে, সরি 4 বছর যোগ নয়, 4 বছর বিয়োগ হবে, কারণ আগে হয়েছে তো, তাই না, পরে তো নয়, 4 বছর বিয়োগ হবে। তার মানে রিনু যখন জন্ম হয়েছিল তখন তার মায়ের বয়স ছিল কত 32। বুঝতে পারছো তো? রিনুর ভাই হচ্ছে 4 বছর পরে, ধরো সাপোজ আমি বলি 2020-তে রিনুর জন্ম। কার জন্ম? রিনুর। তখন তার বাবার বয়স কত ছিল 38। রিনুর থেকে 4 বছরের ছোটো বলেছে ওর ভাই, 4 বছরের ছোটো, তার মানে ওর ভাইয়ের কখন জন্ম হয়? অবশ্যই 2024-এ।
তখন তার মায়ের বয়স বলছে কত? 36। এবার আমি বলছি যখন রিনুর জন্ম হয়েছিল তখন তার মায়ের বয়স কত ছিল? তার মানে 2024-এ রিনুর মায়ের বয়স 36, তাহলে 2020-তে রিনুর মায়ের বয়স কত ছিল? না, আরও 4 বছর কম হবে, তাই না? কত? 32। আর বাবার বয়স কত? 38। তাহলে বয়সের পার্থক্য কত? 6 বছর। এই যে 6 বছরের পার্থক্য, সেটা 2020-তেও যেমন পার্থক্য, 2024-এও তেমন পার্থক্য হবে, 2050-ও সেরকমই পার্থক্য হবে। 2020-তে আমরা দেখছি বাবার বয়স 38, মায়ের বয়স 32, মানে পার্থক্য 6 বছর। ক্লিয়ার জিনিসটা? তো দেখো, ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন এইরকমই হয়। আশা করছি ক্লাসটা আজকে তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, কোনো অঙ্কে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? আর এই ল্যাঙ্গুয়েজ বেসড বা টোটাল বয়স সংক্রান্ত আমি কিছু প্র্যাকটিস সেট তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা যথাসম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এটা সলভ করো, ঠিক আছে? কোশ্চেন এই টাইপেরই হয়, আর এই টাইপেরই তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা যে কোনো পরীক্ষা দেবো, ঠিক আছে? চলো, আজ এইটুকুই থাক।